সামনেই কিন্তু 17 তারিখ 16 তারিখ হচ্ছে আমাদের সব থেকে বড় আয়োজনের একটা কোরবানির ঈদ। কোরবানির ঈদে কি হয়, বড় বড় হাটে বিশাল বিশাল আকৃতির নানা বর্ণের গরু মিলবে কদিন বাদেই। তাই প্রান্তিক পর্যায়ে প্রস্তুত করা হচ্ছে সেসব গবাদি পশু। কোরবানিকে সামনে রেখে দেশি গরু লালন পালন করছে পিরোজপুরের খামারিরা। দর্শক, আমরা দেখে আসবো সরাসরি সেই চিত্রটা। পিরোজপুর সদর উপজেলার একটি খামার থেকে সরাসরি ঘুরে আসতে যাচ্ছি। সহকর্মী তানভীর আহমেদ রয়েছেন সেখানে। তানভীর, শুভ সকাল। শুভ সকাল তানভীর। শুভ সকাল নেন্সি, আপনি যেমনটি বলছিলেন যে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে পিরোজপুরের বিভিন্ন খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে দেশীয় বিভিন্ন প্রজাতির গরু। তো ঠিক তেমনি আমি পিরোজপুরের সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একটি খামারে রয়েছি। এই খামারে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই খামারে প্রায় শতাধিক দেশীয় জাতের গরু রয়েছে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে এখানের খামারিরা এ সকল গরু প্রস্তুত করছে। তো এই খামারটিতে প্রায় 10 জন শ্রমিক রয়েছে। এরা দিনরাত পরিচর্যা করছে এবং এখানে এরা আমাদের যেটি জানিয়েছে যে এই খামারে যে সকল গরু রয়েছে তা প্রত্যেকটি দেশীয় জাতের গরু এবং এদেরকে কোনো কৃত্রিম খাবার না খাইয়ে দেশীয় খড়, দেশীয় খৈল, মোট কথা দেশীয় যে খাবারগুলো রয়েছে যা পশুর স্বাস্থ্যের জন্য উপকারী, এসব খাবারই খাওয়ানো হচ্ছে। তো এছাড়া আমাদের পিরোজপুর জেলায় আসন্ন কোরবানির ঈদে চাহিদা রয়েছে 4,10,000 কোরবানির পশুর চাহিদা রয়েছে। সেক্ষেত্রে বিপরীতে প্রায় 4,26,000 কোরবানির পশুর যোগান রয়েছে বলে যেটা আমরা জানতে পেরেছি। এখন আমরা একটু কথা বলতে চাবো এই খামারের যিনি পরিচর্যা করেন এই পশুর, তার সাথে আমরা আপনার খামার সম্পর্কে জানতে চাচ্ছি যে এখানে কি পরিমাণ পশু রয়েছে এবং এদের আপনারা কিভাবে দেখভাল করেন এবং কি জাতীয় খাবার আপনারা খাইয়ে থাকেন সব পশুকে। আমাদের এই খামারে গরু আছে 80টা, সম্পূর্ণ মানে সবগুলোই বাজারজাতকরণ। ঠিক আছে, আমরা গরুরে খড়, ভুসি ইত্যাদি ইত্যাদি মানে দেশি খাবার, সব দেশীয় খাবার দেই। আর বর্তমানে যে পরিস্থিতি, এতে তো দেশি খাবার না দিয়েও কোনো গতি নেই, উপায় নাই। আমরা কিভাবে কি করবো তখন এইটা নিয়েই আসি, খুব টেনশনে। হ্যাঁ, আপনি যেটা শুনছিলেন, এই খামারের যিনি পরিচর্যা করে তিনি আমাদেরকে জানিয়েছে যে তারা দেশি খাবার এই গরু পশুকে খাওয়াতে যে কিছুটা হিমশিম খেতে হচ্ছে, যেহেতু দেশীয় খাবারের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে পিরোজপুরে এই খামারগুলো আসলে বেশ খুব পূর্ব থেকে এই কোরবানি উপলক্ষে যে এই খামারগুলো আসলে তৈরি হয়নি। এটি গত কয়েক বছর ধরে পিরোজপুরে বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা, বিভিন্ন ইউনিয়নগুলোতে এই খামারগুলো গড়ে উঠেছে। যেসব খামারে এই আসন্ন কোরবানি উপলক্ষে যেসব পশু তৈরি করা হচ্ছে এবং কোরবানি হাটে এগুলো বিক্রি হবে। তো নেন্সি, এই ছিল পিরোজপুর কোরবানির গরুর খামার থেকে। তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ। তানভীর আমাদের দেখা